পাখির চোখে খণ্ড খণ্ডভাবে নেট ঘেরাও করা যে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নীলফামারীর ডুমারে অবস্থিত ভিত্তিবীজ উৎপাদন খামার। দেশে আলুর ভিত্তিবীজ উৎপাদনে সরকারিভাবে এটি সবচেয়ে বড় খামার। বর্তমানে এর আয়তন প্রায় 600 একর। বিভিন্ন ফসলের ভিত্তিবীজ উৎপাদনের লক্ষ্যে এই খামারের যাত্রা শুরু হয় 1958 সালে। পরবর্তীতে 1990 সালে ডুমার খামারটিকে বিএডিসির আলু বীজ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। দেশে আলু বীজ উৎপাদনে এই খামারের গুরুত্ব অপরিসীম। এই খামারে সংযুক্ত রয়েছে দুটি অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাব, যেখানে শুধুমাত্র পটেটোর মেরিস্টেম থেকে প্ল্যানলেট উৎপাদন করা হয়। বিএডিসির বীজ আলু উৎপাদন প্রকল্পের দেওয়া তথ্য মোতাবেক চলতি বছর বিএডিসির ডুমারের 2টি সহ 7টি টিস্যু কালচার ল্যাব থেকে 32টি জাতের 20 লক্ষ ভাইরাস মুক্ত প্ল্যানলেট উৎপাদন করা হয়েছে, যা থেকে খামারেই পর্যায়ক্রমে প্ল্যানলেট থেকে মিনি টিউবার, ব্রিডার এবং ফাউন্ডেশন সিড উৎপাদন করা হবে। উৎপাদিত ফাউন্ডেশন সিড ডুমারে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী বছর সারা দেশে বিএডিসি 32টি হিমাগার জোনে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে প্রত্যায়িত বীজ উৎপাদন করা হবে। একইভাবে দেশে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে প্রত্যায়িত বীজ থেকে বীজ আলু উৎপাদন করে কৃষক পর্যায়ে সরবরাহ করছে। উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় 1.25 কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয়। এর জন্য প্রায় 14 লক্ষ মেট্রিক টন বীজ আলুর প্রয়োজন হয়, যার সিংহভাগ চাহিদা পূরণ করে বিএডিসি। পাশাপাশি বীজ আলুর একটি বিরাট অংশ উৎপাদিত হয় বেসরকারি পর্যায় থেকে।